নমস্কার, আমাদের জেঠি ভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের কাছে অনেক দিন পর একটা সুন্দর ঘরোয়া রেসিপি নিয়ে ফিরে এলাম। আজ আমরা বানাতে চলেছি ফুলকপির রেসিপি। তার জন্য প্রথমে গ্যাসটা অন করে তার মধ্যে কড়াইটি বসিয়ে দিলাম এবং খানিকটা পরিমাণ তেলও দিয়ে দিলাম। তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তারপর বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। বেগুনগুলো লাল লাল হওয়া অবধি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর বেগুনগুলোকে তুলে নেব। ওই তেলটির মধ্যে কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে, না হলে আলুগুলো সিদ্ধ হবে না। আলুগুলোতে লবণ দিইনি কারণ সেই একই তেলটার মধ্যে সেই আগের তেলটাতেই তো আমরা আলুগুলো ভেজে নিচ্ছি, তাই। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে তুলে নেব। ওই তেলটির মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ভাজতে থাকবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি, এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এরপর পাঁচফোড়নও দিয়ে দিলাম। কিছুটা গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজও তার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর কিছুটা পরিমাণ ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায়। গ্যাসটি লো ফ্লেমে রেখে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এরপর মশলাটির মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়োও দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেছে, এরপর কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিলাম মশলাটির মধ্যে। টমেটো গলে যাওয়া অবধি খুব ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলাটি খুব ভালোভাবে কষে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছুকে ভালোভাবে মশলার সাহায্যে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা দিয়ে সবজিটাকে নামিয়ে নেব। আশা করি আমাদের আজকের ঘরোয়া রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সকলেই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন।